নাটক সিনেমার নায়িকাকে নিয়ে নাটক সিনেমা হবে না তো কি হবে বলেন। আর স্টারদের জীবনযাপন অনেকটা স্টারই উচিত, তারা বন্দী হলেও সেটা আলোচিত। ওই দেখলেন না পুষ্পার নায়ক যখন গ্রেফতার হন বা বাংলাদেশে পরিমণি যখন গ্রেফতার হন, সেগুলোর মধ্যে নাটকীয়তা থাকে। সিরিয়াস রাজনৈতিক ইস্যুতেও সেরকম গন্ধ পাওয়া যায় কিনা। অভিনয় শিল্পী পরিচালক বা প্রযোজক এগুলো বাদ দিলেও মেহরাফুজ শাওন বাংলাদেশের এ যাবৎকালের জনপ্রিয় এবং কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী। হুমায়ুন আহমেদকে চিনি নানানভাবে, পেশাগতভাবে চিনি, তার শৈশব বেড়ে ওঠা আমাদের শৈশবের যে পরিমণ্ডল সেই একই পরিমণ্ডলে সেখান থেকে চিনি। ব্যক্তিগতভাবে হুমায়ুন আহমেদ চিনি। হুমায়ুন আহমেদ হাতে গোনা যে কয়েকজন রিপোর্টারকে সাক্ষাৎকার দিয়েছেন, হুমায়ুন আহমেদের পরিবার সাক্ষাৎকার দিয়েছে টেলিভিশন রিপোর্টিংয়ে, নিউজের জন্যে, তাদের মধ্যে একজন হওয়ার সৌভাগ্য থেকে চিনি এবং শ্রদ্ধা ভরে চিনি। সেই হুমায়ুন আহমেদের স্ত্রী হিসাবে শাওনকে চিনি। হুমায়ুন আহমেদের জন্মদিনের অনুষ্ঠানগুলো দেখেছি, খুব গর্জিয়াসলি 12টা একে সেই হিমুদেরকে নিয়ে পালন করতে। মেহরাফুজ শাওনকে চিনি। হুমায়ুন আহমেদকে যথেষ্ট এখনও শ্রদ্ধার সাথেই তিনি স্মরণ করেন এবং তার স্মৃতি, তার সব কিছু নুহাসপল্লি তিনি ধরে রেখেছেন। আচ্ছা, আওয়ামী লীগের রাজনীতিতে তিনি কতটা সক্রিয়, তার পরিবার সক্রিয়, তিনি কতটা সক্রিয়? আচ্ছা, ধরলাম সে আওয়ামী লীগ মনা। এখন যে অভিযোগগুলোর কথা বলা হচ্ছে কলকাতার হোটেল পার্কে আওয়ামী লীগের একটা মিটিং হয়েছে। সেই মিটিংয়ে এবং ভার্চুয়াল মিটিংয়ে মেহরাফুজ শাওন তিনি সেখানে অংশ নিয়েছেন, ভার্চুয়াল মিটিংয়ে অংশ নিয়েছেন, আবার হোটেল পার্কেরও নিয়েছেন। এই তথ্যের একটা যুগসূত্র করার চেষ্টা করা হচ্ছে মেহরাফুজ শাওনকে আটক করতে। প্রায় 24 ঘন্টা। এর আগের দিন সন্ধ্যা 7টায় বৃহস্পতিবার তাকে আটক করা হয়েছিল। ডিবি কার্যালয়ে সারা রাত থাকার পরে, সারাদিন যাওয়ার পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তো বাংলাদেশে কি এটা নিশ্চিত হওয়া খুব কষ্টের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে, গোয়েন্দাদের কাছে, যে সত্যিকার অর্থে যদি টেকনোলজির দিক দিয়ে দেখা হয়, এটা যদি গোয়েন্দাগিরির টিকটিকিগিরির দিক থেকে দেখা হয়, এটা নিশ্চিত হওয়া খুব কঠিন না। কিন্তু এই প্রোফাইলে একটা মানুষকে তাকে কেনই আটক রেখে একটা দীর্ঘ সময় এটা নিশ্চিত হতে হবে এবং পরিবারের মুসলেখায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সুহানা সাফা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ মেনটেন করেন। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ অনেক আগেই প্রকাশ পেয়ে গেছে বাংলাদেশে এবং সেটার এখন কি কোন অ্যাক্টিভিটিস আছে। তাদের দুজনের বিরুদ্ধে যদি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ উঠে থাকে, তাহলে সেটা সুনিশ্চিত হওয়াটা কি খুব কঠিন ছিল? সুনিশ্চিত হওয়া ছাড়াই তাদেরকে আটক এবং তারপরে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়াটা মানুষকে কিছুটা ভাবাবে কিনা যে এগুলোর পেছনে কি আরও কিছু নাকি ভবিষ্যতে আরও কিছু দেখা যেতে পারে। অভিনেত্রী, গায়িকা ও নির্মাতা মেহরাফুজ শাওন ও অভিনেতা সুহানা সাবাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। ব্যাপক জিজ্ঞাসাবাদ এটা নিশ্চিত করেছেন পুলিশের কর্তৃপক্ষের মুখপাত্ররাই। সেখানেও বলা হচ্ছে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে তাদের ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়, এরপর নিজ নিজ পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ডিবি কার্যালয় থেকে মেহরাফুজ শাওন ও সুহানা সাবাকে জিজ্ঞাসাবাদ শেষে নিজ নিজ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। পরে ওই কলকাতার যে সভা, সেই সভার কথা বলা হয়েছে। কথিত সবাই বলা যায়, কারণ এটার আনুষ্ঠানিক কোনো কিছু জানা যায়নি। একটা নিউজ আমরা দেখেছিলাম যে কালের কণ্ঠে, সম্ভবত আমার যতটুকু মনে পড়ে, যে কলকাতায় একটি মিটিং আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের হয়েছে। সেখানে ইন্ডিয়ার যে সব জায়গায় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্যরা আছেন তারা এসে জড়ো হয়েছিলেন। তো মেহরাফুজ শাওন তো আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য নন, তাহলে আরও কি মিটিং এবং সেসব মিটিংয়ের তথ্য তো আসার কথা, বিভিন্নভাবেই প্রকাশ পাওয়ার কথা। যাই হোক, মিটিং হলো কি হলো না বিষয় না। শাওন অলরেডি একটা অবস্থার মধ্যে দিয়ে তিনি তার ফেসবুকে লেখালেখি করছিলেন। এখন আর লিখবেন কিনা দেখা যাক, অপেক্ষায় থাকি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে। তবে আরেকটা জায়গা আপনাদেরকে মনে করে দিই, আওয়ামী লীগ যারা করেন সমর্থক, তারা সোশ্যাল মিডিয়ায় মোটামুটি বিপ্লবী একজন মানুষ হিসাবে মেহরাফুজ শাওনকে তারা বলছেন তাদের দিক থেকে। তো সেই জায়গাটার এখন কন্টিনিউটি থাকে কিনা আমরা একটু দেখার অপেক্ষায় থাকবো।